ॐ पार्थाय प्रतिबोधिताम् भगवतां नारायणेन स्वयं व्यासेन ग्रथितां पुराणमुनिना मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवतीम् अष्टादशाध्यायिनीम् अम्ब त्वामनुसन्दधामि भगवद्गीते भवद्वेषिणीम् वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनम् देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। সপ্তম আমরা তার খুব ইম্পর্টেন্ট জায়গায় এসেছি। 4 থেকে নিয়ে 7 অব্দি ভগবান বলছেন জ্ঞান। কি জ্ঞান দেবেন, জ্ঞানটা মানেটা কি? আমাদের সবারই এক সময় কখনো প্রশ্ন মনে আসবে, সংসারটা এলো কোত্থেকে, আমি বা কে, ঈশ্বরই বা কোথায় আছেন? মানে জীব জগৎ আর ঈশ্বর, এই তিনটে হচ্ছে মানুষের বেসিক প্রশ্ন। আজ আসছে না, হতে পারে এক সময় যে এইটা প্রশ্ন আসবে। তো এই জগৎটা কি ভগবান নিজেই বলছিলেন না, জ্ঞানম তে হম সবিজ্ঞানম ইদম বক্ষ্যাম্য শেষতঃ ইয়ৎ জ্ঞাত্বা নেয় ভূয়ঃ জ্ঞাতব্যম বিশিষ্যতে। জ্ঞান কি, বিজ্ঞান কি, সেটা তোমাকে আমি একদম অশেষ রূপে বলবো, সমগ্র রূপে বলবো, যেটা জানার পরে আর তোমার জানার কিচ্ছু বাকি থাকবে না। প্রথমেই যখন জ্ঞানের কথা শুরু করলেন, তিনি বললেন ভূমি আপ নল বায়ু খং, 5টা হচ্ছে পঞ্চ সূক্ষ্ম ভূত। এইটা মনে রাখবেন, ভূমি আপ অনল বায়ু খং। ওটার হচ্ছে এরকম, এদিক দিয়ে ভূমি দিয়ে শুরু করলে ভূমির পরে আসবে আপ, ঠিক আছে, তারপরে আসবে ভূমি অনল, ঠিক আছে, তারপরে আসবে বায়ু, তারপরে আসবে খাং। ভূমি আপ অনল বায়ু খাং। আর উল্টো দিক দিয়ে করলে, সূক্ষ্ম থেকে করলে সবচেয়ে প্রথমে আসবে আকাশ, আকাশ থেকে আসবে বায়ু, বায়ুর থেকে আসবে অগ্নি, অগ্নির পরে আসবে জল, জলের পরে পৃথিবী। বলছে এইটা 5টা, মানে তুমি যে স্থূল রূপে দেখছো সৃষ্টির মধ্যে, যখন সৃষ্টি আরম্ভ হয়েছিল অব্যক্ত থেকে এসছিল, তখন একদম অব্যক্ত রূপে ছিল। হ্যাঁ, তারপর মহৎ তত্ত্ব এলো, তারপর অহংকার তত্ত্ব এলো, অহংকার তত্ত্ব থেকে সত্য রজ তম এলো, সত্য রমতে সত্য থেকে মন এলো, রজত থেকে বুদ্ধি আর প্রাণ এলো, মানে জ্ঞানেন্দ্রিয় আর কর্মেন্দ্রিয় এলো। আর এই যে তমক থেকে, ওখান থেকে এলো সূক্ষ্ম পঞ্চ মহাভূত। সূক্ষ্ম পঞ্চ মহাভূত মানে তার এখনো এক্সিস্টেন্স আসেনি। সেই সূক্ষ্ম পঞ্চভূতের মধ্যে পঞ্চীকরণ হলো। ওই কালকে আমি বোঝালাম যে 8 আনা আর বাকি 2 আনা করে সূক্ষ্ম আকাশ, স্থূল আকাশ, হ্যাঁ, স্থূল বায়ু, স্থূল অগ্নি, স্থূল আপ জল, স্থূল পৃথিবী। তো সেটা কিভাবে অভিব্যক্ত হলো? 5টা বিষয় রূপে। শব্দ, হ্যাঁ, শব্দ, তারপরে স্পর্শ, রূপ, রস, গন্ধ। তো 5টা সূক্ষ্ম তত্ত্ব, পঞ্চভূত, 5টা বিষয় 10, আর এদিকে পঞ্চ কর্মেন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয় 20, আর মন হলো 21, আর অহংকার 22, মহাতত্ত্ব 23, আর অব্যক্ত মিলে 24, বা যেটাকে প্রকৃতি বলে। এই 24 তত্ত্বের সৃষ্টি।
সাংখ্য এইটা বলে, বেদান্ত এইটা বলে। বেদান্তের সামান্য একটু ফারাক আছে, সে যখন যখন বেদান্ততে আমরা পড়বো তখন বোঝানোর জন্য এটা খুব সহজ, সাংখ্যটাতে এটা বোঝানো খুব সহজ হয়। তো বলছে এর সঙ্গে কি, এই যে মন, হ্যাঁ, বুদ্ধি, অহংকার, ওই যে মানে কি অব্যক্ত, আর এগুলো কিন্তু এখনো আসেনি, আমার জীবেরটা আসেনি। এর থেকে আবার বলবে না যে अव्यक्त आकाश आकाशात वायु वायु अग्नि अग्निरापा आप पृथ्वी, তারপরে পৃথিবী ঔষধয়, ঔষধয় বনস্পতি, বনস্পতি অন্নম, অন্ন থেকে তারপরে পুরুষ, এইখানে গিয়ে আমাদের জীব সৃষ্টি শুরু হলো। নাই তো এইটা সবটাই ছিল, যেটাই আপনি দেখতে পাচ্ছেন ভগবান বলছেন अपरेयम इतस्तन्या प्रकृतिम विद्धि में परम जीव भूताम महाबाहो येदम धार्यते जगत। এই যে আমাদের প্রকৃতিটা হচ্ছে অষ্টদা বিভক্ত, অষ্টদা বিভক্ত করেছে। আমি তো পুরোটা বলে দিলাম। অষ্টদা বিভক্ত মানে হচ্ছে ওই পাঁচটা সূক্ষ্ম তত্ত্ব, পৃথিবী বায়ু অগ্নি, ওই পৃথিবী বায়ু জল, অগ্নি আর অগ্নি জল আর পৃথিবী সূক্ষ্ম, আর ওদিকে মহত্তত্ত্ব, অব্যক্ত আর অহংকার, এই আটটা হচ্ছে আমার অপরা প্রকৃতি। অষ্টদা ভাগে বিভক্ত আমার এই অপরা প্রকৃতি। তারপর বলছে অপরেয়ম ইতস্তন্যা, এটা যেটা তোমাকে বললাম এর থেকে একটা অপর আছে, এর থেকে আরেকটা আছে, এটা তো অপর। অপরেয়ম ইতস্তু অন্যা প্রকৃতিম বিদ্ধি মে পরাম, এর উপরে আমার একটা কি বলে এ আছে, পরা প্রকৃতি আছে। ইতরম কোথায় গেল, অপরেয়ম ইতস্তন্যা প্রকৃতিম বিদ্ধি মে পরাম, মানে বলছি যে এই যে তুমি সৃষ্টিটা দেখছো, এটার মধ্যে যদি লাইফ ফোর্স না আসে, জীবন যদি না আসে, তাহলে তো সব সব জীব ভূতা মহাবাহ এদম ধার্যতে জগৎ, এইটা হচ্ছে আমার পরা প্রকৃতি, এটা আমার হাইয়ার নেচার। ওটা ছিল লোয়ার নেচার, ওই আটটা দিয়ে, আর এইটা হলো জীব ভূতা মহাবাহটা হচ্ছে আমার পরা প্রকৃতি। তাই জন্য ঈশ্বর যখনই বলবেন তখনই ওর মধ্যে পরা প্রকৃতিও থাকবে, অপরা প্রকৃতিও থাকবে, ওর মধ্যে পুরুষও থাকবে, ওর মধ্যে প্রকৃতিও থাকবে। দুটো না থাকলে সৃষ্টি হবে না, দুটোকেই থাকতে হবে। এই জন্য ব্রহ্ম আর মায়া দুই থাকতে হবে, তবে গিয়ে সৃষ্টি সম্ভব, দুটোই থাকতে হবে। তো এইটা বলে দিল। এখন তারপরে শ্লোকে বলছেন এতৎ যোনিনি ভূতানি সর্বাণি ইতি উপধারয়, এই যে তোমাকে বললাম এটা, এটা তুমি ভালো করে বুঝে নাও। কি বুঝতে হবে, আহম কৃষ্ণস্য জগত প্রভব প্রলয়স্ততা, আমি পরা প্রকৃতি, এখন অপরা প্রকৃতির উপরে যে আমি আছি, আমি হচ্ছি এই জগতের প্রভাব, মানে আমার থেকেই এগুলো সৃষ্ট হচ্ছে, আবার আমার মধ্যে এগুলো লয় পাচ্ছে। এখানে বলছেন আমি ছাড়া জগৎ কারণ আর দ্বিতীয় কেউ নেই, আমি আছি একমাত্র। জগৎ থাক না থাক আমি সব সময় আছি, সর্ব অবস্থাতেই আমি আছি। স্থূল সৃষ্টি যখন নেই, সূক্ষ্ম সৃষ্টি যখন নেই, কারণ সৃষ্টি যখন নেই, আমি ঠিক আছি। এইটা বলে দিলেন এতদিও এনি ভূতানি সর্বাণি উপধারয় আহম কৃষ্ণস্য জগত প্রভব প্রলয়স্ততা। এইবার বলছেন মত্ত পরতরম নানিয়ত কিঞ্চিদস্তি ধনঞ্জয়, আমার থেকে বড় কেউ নেই। তখন এই কথা আছে না যে এই তো ভগবান বলে দিলেন, ভগবান তাহলে কিসের থেকে সৃষ্ট হয়েছেন, ভগবান কোত্থেকে তাহলে সৃষ্ট হলেন, বলে যার থেকে সৃষ্ট হয় সেটাই ভগবান, ভগবানের সৃষ্টি হয় না, ভগবান আছে, তাই বলি স্বয়ংভূ। হ্যাঁ, এখানে বলছেন
মত্তা পরতরম না অন্যত কিস্তি অস্তি ধনঞ্জয়। আমার থেকে উপরে আর কেউ নেই, যা কিছু আছে আমি আছি। হ্যাঁ, ময়ি সর্বমিদম প্রোতম সূত্রে মণিগণা ইব। এ ভারী সুন্দর লাইন এটা। এই যে তুমি যত দৃষ্ট জগৎ দেখছো, দৃষ্ট মানে স্থূল নয়, তোমার বিচার টিচার ভাবনা টাবনা যা কিছু তুমি দেখছো, মন প্রাণ বুদ্ধি সব কিছু দেখছো, এগুলো বলছে যেন নানা রঙের ফুল, তো মাঝে দিয়ে একটাই সুতো গেছে, সূত্রে মণিগণাইবা, সেটা আমি। বুঝতে পারলেন তো? ভগবান বলছেন সূত্রে মণিগণা ইবা, যেরকম করে সুতো সব মণির মধ্যে দিয়ে একটা সুতো গেছে, এই জন্য ভগবানের একটা নাম হচ্ছে সূত্রাত্মা। সমস্ত যে আপনি মাল্টিফেরিয়াস জগৎ যে দেখছেন, নানান নাম রূপের জগৎ যে আপনি দেখতে পাচ্ছেন, আপনি যে সূক্ষ্ম জগৎ মনের মধ্যে অনুভব করছেন, এগুলো সবটাকে একটা সূত্রে বেঁধে রেখেছেন কে? ভগবান বলছেন আমি। अहम কৃষ্ণস্য জয় মত্ত পরতরম না অন্যত কিঞ্চিত অস্তি ধনঞ্জয়। আমার থেকে বড় আর কেউ নেই, আমি আছি। হ্যাঁ, মই সর্বমিদম প্রথম, আমি সমস্ত মধ্যে প্রথিত হয়ে আছি। হ্যাঁ, যেরকম একটা মালার মধ্যে দিয়ে একটা সুতো, সুতো তো আমরা দেখতে পাই না, এটা যদি মণির মালা হয় মুক্তগুলোকে দেখা যায় না, কিন্তু সুতোগুলো যে সব ওই যে মণিগুলোকে ধরে রেখেছে, সেই সুতোর কারণে এর মধ্যে থেকেও যদি পরমেশ্বর সরে যান, এই সব মণি ছড়িয়ে যাবে। এগুলো সব তো সব এই জন্যে মই বলছে মই সর্বমিদম প্রতম সূত্রে মণিগণাইব। এইটা বুঝতে হবে খুব ভালো করে। আগে উনি বললেন, এইটা দেখুন, আগে বললেন আহম কৃষ্ণস্য জগত প্রভব প্রলয়স্তথা। ভগবান নিজেকে আহম বলছেন, আহম। আমরাও নিজেকে আহম বলি, আমি বলি, ভগবানও নিজেকে আমি বলছেন। তাতে একটা জিনিস প্রমাণ হলো যে আমি চৈতন্য। আমি বলছি মানেটা কি? আমি চৈতন্য। ভগবানও বলছেন আমি, আমরাও বলি আমি। তো এইটা হয়ে গেল ভগবান চৈতন্য। তবে বলছে, এখানে বলছেন মত্ত পরতরম নান্যত কিঞ্চিৎ অস্তি ধনঞ্জয়। আমার থেকে বড় আর কেউ নেই, আমি আছি, আমি জগতের কারণ, আমার জন্যই সমস্ত সৃষ্টি, আমার থেকেই সব বেরোচ্ছে, আমাতেই সব লয় হচ্ছে। মানে কেন এসব কেন বলছেন? যে জ্ঞান বললেন না, এখন তো জ্ঞানটা বলছেন, এরপরে বলবেন যে এই ভগবানকে তো আমরা চিনতে পারছি না, দেখতে পাচ্ছি না, শুধু আমরা বলি ভগবান সর্বত্র আছেন, কিন্তু তাকে তো দেখা যায় না, দেখতে পাচ্ছি না। সে বিজ্ঞানটা বলবেন 8 নম্বর শ্লোক থেকে। এখানে এখন এইটা বুঝতে হবে যে আমরা তো একটাকে বলে কজ, কারণ, আর একটাকে বলে এফেক্ট, কার্য। এই দেখুন, আমরা কিরকম বলি, যেরকম মাটির অনেক বাসন পড়ে আছে, তা আপনি বলবেন এগুলো হচ্ছে সব কার্য, এর আসল জিনিস হচ্ছে মাটি। সোনার অনেক গয়না পড়ে আছে, আপনি বলবেন এর আসল কারণ হচ্ছে সোনা। যেরকম মাটির সমস্ত বাসনের মধ্যে মাটি হচ্ছে কারণ, সোনার সমস্ত গয়নার মধ্যে সোনা হচ্ছে কারণ। অনেক ঢেউ দেখছেন, তার কারণ হচ্ছে সমুদ্র। ঢেউ থাকুক না থাকুক, জল আছে। সোনা গয়না থাকুক না থাকুক, সোনা আছে। হ্যাঁ, মাটির বাসন না থাকুক, মাটি আছে। মৃত্তিকেই বা সত্যম, মাটি ঠিকই আছে। তখন কথা আসবে, তাহলে কি সব যেরকম এক মাটিকে জানলেই সব জানা হয়ে গেল, এরকম মাটি কি কারণ? বলছে তোমার লজিকটা পুরো হলো না।
তোমরা ইমিডিয়েট এফেক্টটা দেখছো, ইমিডিয়েট কজটা দেখছো, কিন্তু আলটিমেট কজ দেখছো না। কিরকম বলে আমাদের বোঝান, কিরকম এটা বলছেন আপনি? তাহলে আপনি বলতে চান যে মাটিটাই সত্য নয়? বলে মাটিটা কি করে সত্য হয়? মাটিটা কোত্থেকে এসছে আগে বলো। এই এসে গেল না, মাটি কোত্থেকে এসছে, তখন বলতেই হবে মাটি জল থেকে এসছে। জল কোত্থেকে এসছে? জল অগ্নি থেকে এসছে। অগ্নি কোত্থেকে এসছে? অগ্নি বায়ু থেকে এসছে। বায়ু কোত্থেকে এসছে? আকাশ থেকে এসছে। আকাশ কোত্থেকে এসছে? অব্যক্ত থেকে এসছে। ওই দেখুন, যত সূক্ষ্ম করতে থাকবেন কারণটা তত ব্যাপক হয়ে যাবে। যেরকম আমরা বলি কি, দু কারোর হাতে ঘি, ঘি নিয়ে এসছে সে, ঘি। ঘি কি করে আনলে তুমি? আরে ওদের কাছে তো অনেক গরু আছে, ওরা ঘি বানায়। তো আমরা কি বুঝলাম? যে দুধ থেকে ঘি হয়, দুধ থেকে ওরা দই পাতে, বা ওর থেকে সরটাকে নিয়ে জমায়, নিয়ে ওর থেকে ঘি বার করে। তো আমি বললাম ধুর, দুধ তো ওর কারণ থোড়াই, ওর কারণ তো মাটি। আরে দুধের কারণ মাটি হয় কি করে? বলে দেখো, দুধ এসছে তোমার দই থেকে, দই এসছে দুধ থেকে। দুধ কার থেকে এলো? বলে গরু বা মোষ থেকে এসছে। সে গরু মোষ কোত্থেকে এলো? বলে তারা ওই ঘাস খেয়েছে। তো ঘাস খেলো কোথায়? খেলে তো মাটিতে ঘাস হয়েছে, সেটা খেলো। আমি যে ঘিটা যে মাটির থেকে এসছে সেটা বলে কি ভুল করেছি? তো বলছে যে তোমাকে আলটিমেট কজের দিকে যেতে হবে। মাটিতেও কিন্তু সেটা শেষ হচ্ছে না, আরো পেছন 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 যদি যান তো দেখবেন সেই অব্যক্ততেই শুরু হচ্ছে। আর অব্যক্তর মধ্যে এই জীব ভূতাম লাইফ ফোর্সটা আছে বলে ওখান থেকেই সমস্ত সৃষ্টি আসছে। এই যে এই যে বলছে সৃষ্টি এলো থেকে, কেউ বলে সৃষ্টির কারণ হচ্ছে অ্যাটমস। এতদিন অনেকদিন সায়েন্স, আগে ওরা ভাবতো এলিমেন্টস, তারপরে বললো না, এলিমেন্টস গুলো অ্যাটম দিয়ে তৈরি, অ্যাটম। এখন তো আরো পেছন পেছন গিয়ে এনার্জিতে পৌঁছে গেছে ওরা। যা হোক, অণু, আমাদের বৈশেষিক দর্শন বলে অণু, পরমাণু। হ্যাঁ, কেউ বলে অণু পরমাণুর থেকে জগৎটা এসছে। কেউ কেউ বলছে কালের থেকে, কাল হচ্ছে এর কারণ। কেউ কেউ বলছে গুণ এটার কারণ। কেউ কেউ বলছে কর্ম এটার কারণ। তো এগুলো এগুলো কি ভুল বলছে? বলছে না, এগুলো ভুল বলছে না, কিন্তু একদম ঠিকও বলছে না। একদম ঠিক কেন বলছে না বলছেন? বলছে তুমি তো আলটিমেট অ্যানালিসিস করছো না, যেটাকে তুমি কারণ বলে ধরছো তারও তো আবার একটা কারণ আছে। এই যেরকম এরা সায়েন্টিস্টরা অ্যাটমে পৌঁছে গেল, তখন তো সায়েন্টিস্টদের মনের মধ্যে এইটা এলো, অ্যাটমটা কোত্থেকে এলো? সেই নিয়ে দেখে 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 দেখে, এগুলো দেখা যায় না আজ অব্দি, কেউ অ্যাটমকে চোখে দেখেনি, সব নাকি ক্যালকুলেশনের মধ্যেই পাওয়া যায়। বলে ওটা তো ইলেকট্রন প্রোটন নিউট্রন দিয়ে তৈরি। আরে তারপর ঠিক হলো যে এইটাই হচ্ছে শেষ কথা, এটাই শেষ কথা। তারপরে মনের মধ্যে এলো না না, এটা কি করে শেষ কথা হবে? এটা কোত্থেকে এলো? এই করতে করতে পেছন যেতে যেতে এখন এসছে এনার্জিতে এসে গেছে। এখন ওরা খুঁজছে এনার্জিটা কোত্থেকে এলো। এইখানে সে বিজ্ঞান এখন দাঁড়িয়ে গেছে যে এনার্জিটা কোত্থেকে এলো, এনার্জির স্রোতটা কি। তার মানে আরেকটা কিছু আছে যেটার থেকে এনার্জি জেনারেট হচ্ছে। এই জন্য বলছে আলটিমেট কারণে যেতে হবে। হ্যাঁ, এখানে বলছে যে আদি কারণটা কি, তোমাকে আদি কারণ জানতে হবে। হুম, এখন বলছে আদি কারণ এরম ভাবে খুঁজো। এই আমার সামনে টেবিল আছে, আমি বলি টেবিল আছে, বই আছে, আছে, ঘড়ি আছে, আছে, হাতে ফোন আছে, আছে। তো এর মধ্যে কমনটা কি?
ঘড়ি, ফোন, টেবিল, বইয়ের মধ্যে কমনটা কি আছে? টেবিল ইজ, বুক ইজ, ওয়াচ ইজ। এই যে ইজনেসটা, যেটা অস্তিত্ব মাত্র, এইটাই হচ্ছে এর পরম কারণ। তার মানে কি, যেখান থেকে এই সমস্ত জগতের সৃষ্টি হয়েছে ওটা অস্তিত্ব মাত্র, এইটা আমরা বুঝতে পারি না। আমরা কোনো জিনিসের অস্তিত্ব ভাবি, কোনো একটা জিনিস যদি সামনে থাকে, টেবিলটা আছে তো টেবিলটা আছে, চেয়ারটা আছে তো চেয়ারটা আছে, কিন্তু অস্তিত্বটাই যে আছে, অস্তিত্বর মধ্যে যে সবগুলো জিনিস রয়েছে, এইটা আমাদের মাথায় কিছুতেই আসতে চায় না, বুদ্ধি ওটা ধরতে চায় না। আবার শুধু ওটা অস্তিত্বই নয়, সেটা যেমন সৎ, সেইটা আবার চিত্ত বটে, সৎ বটে, চিত বটে, আর অনন্ত বটে। এই জন্য বলছে নির্বিশেষ ব্রহ্মণ হচ্ছে এই সমস্ত সৃষ্টির কারণ। হ্যাঁ, অ্যাট্রিবিউটলেস যে তত্ত্বটা আছে, যেটাকে আমরা বলছি এক্সিস্টেন্স, সেটাই হচ্ছে সমস্ত জগতের কারণ। অ্যাট্রিবিউটলেস এক্সিস্টেন্স। দেখুন, সব আছে 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 বলছে, সব ওই জিনিসগুলো সরিয়ে দিন, আছেটা তাও থেকে যাচ্ছে। সেটাকে আপনি কি করে ডিফাইন করবেন? সে আছের মধ্যেই এই সব কিছু আছে, এই চন্দ্র আছে, সূর্য আছে, গ্রহ আছে, নক্ষত্র আছে, সেই নির্বিশেষ ব্রহ্মের মধ্যেই সব আছে। তাহলে বলতেই হবে নির্বিশেষ ব্রহ্মের মধ্যেই এই সৎ আছে, আর নির্বিশেষ ব্রহ্মের মধ্যে চিত আছে। একটা হচ্ছে ইমিডিয়েট কজ, আর একটা হচ্ছে আলটিমেট কজ। হুম ভগবান কি বলছেন? এই যে তুমি আলটিমেট কজ যে খুদে বের করলে, এটা আমি। ভগবান বলছেন এটা আমি। হ্যাঁ, এই যে বললো না, বৈ সর্বমিদম প্রোতম সূত্রে মণিগণা ইব। এই যে সমস্ত জগৎটা তুমি দেখছো, যা কিছু তুমি আলাদা 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 করে দেখছো, সবটাই কিন্তু একটা সুতোর মধ্যে সমস্ত মালার মতন বিভিন্ন রঙের পরানো আছে ফুল। দৃশ্যটা তুমি দেখতে পাচ্ছ, অদৃশ্যটা তুমি দেখতে পাচ্ছ না। জগৎটা তুমি দেখতে পাচ্ছ, কিন্তু যে সুতোটা মাঝে দিয়ে আছে সেই সুতোটা আমরা দেখতে পাচ্ছি না। তা আমরা মনে করছি জগৎটা বোধহয় নিজের থেকেই দাঁড়িয়ে আছে। ওই মালাটা যদি না, ওই সুতোটা যদি না থাকে, এই ফুলগুলো তো একসাথে থাকবে না। এই যে জগৎটার যে আপনি একটা, ওই যে আমরা এটা বেদান্তে পড়ছি, সর্বেশ্বর, সর্বজ্ঞ, সর্বনিয়ন্তা, এই দেখুন, তিনি আছেন বলেই সমস্ত জগৎটা ঠিক 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 আছে, ঠিক ঠিক জগৎ চলছে। এই জন্য বলছে সূত্রে মণিগণাইব, আমি যেন সুতোর মতন একটা মালাতে রয়েছি। হুম আমার জন্যেই এই সমস্ত জগৎটা এরকম একটা প্যাটার্ন দেখা যাচ্ছে এর মধ্যে। হুম তখন বলছে সমস্ত নাম রূপ যত দেখছো, তার মধ্যে সব আমার মধ্যেই সব অনুসূত, এক সুতোর মধ্যেই সব বিভিন্ন নাম রূপ। শুধু আমরাই নয়, পশু পক্ষী বনস্পতি চেতন জড় সব ওই তার মধ্যে ওই এক সুতো রয়েছে, একটাই সুতো রয়েছে। এখন বলছেন, পূর্বপক্ষ বলছে, সরি, হ্যাঁ পূর্বপক্ষ যে অবজেকশন তোলে, তাহলে বলছে আপনি তো বলেই দিলেন যে যেমন একটা মালার মধ্যে সমস্ত গাঁথা রয়েছে, তো সুতোটা আলাদা হয়ে গেল, আর তার মধ্যে মুক্তগুলো আলাদা হয়ে গেল, তো আপনি আলাদা হয়ে গেলেন, জগৎটা আলাদা হয়ে গেল। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তা তো দুটো হয়ে গেল, মানে আপনিও আছেন, আর যেসব দিয়ে জিনিসের জগৎটা তৈরি সেটাও আছেন। তখন বললেন না 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 না, তুমি এরকম মনে করো, শঙ্করটা দিয়েছেন দীর্ঘ তন্তুষু পটবৎ, দীর্ঘ তন্তুষু পটবৎ, উনি এটা দিয়েছেন এরকম উত্তর। বলছে না 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 না,
একটা কাপড় তুমি দেখতে পাচ্ছ, কাপড় সুতো ছাড়া আর কি বলো? কাপড়টা সুতো ছাড়া আর কি? সুতোই তো, টানা পোড়ন হয়ে সুতোই তো রয়েছে কাপড়ের মধ্যে, আর কি রয়েছে? বলছে তুমি মনে করো একটা সোনা দিয়ে একটা পাতলা তার বানিয়েছে, আর তার মধ্যে সোনার মোটা মোটা মণি বানিয়ে ওর মধ্যে পরিয়ে দিয়েছে, তো তারটাও সোনার, ওর মধ্যে যে মণিগুলো পড়ে আছে সেটাও সোনার। সেই রকমই এই জগতের যে আমি, সেটাও আমি, আবার যে মণিগুলো সেটাও পরা প্রকৃতি আর অপরা প্রকৃতি। আমি আছি, সেই জন্য সব মণিগুলোকে সে ধরে রেখেছে। হ্যাঁ, এখানে বলছে যে যেন আলাদা আলাদা নেই, দুটো আলাদা আলাদা নয়, একই। যে জিনিসের সুতো তৈরি, সেই জিনিসেরই মনেগুলো তৈরি। যেমন বলছে দীর্ঘ তন্তু সুপটবাত, যেমন একটা কাপড়, তার মধ্যে শুধু দীর্ঘ তন্তুই আছে, সুতোই আছে, তো আর তো কিছু নেই। দীর্ঘ তন্তু সুপটবাত, কাপড়ের মধ্যে শুধু সুতো এমন নেই, ওরকমই আমার মধ্যেই সমস্ত জগৎ অনুসৃত হয়ে রয়েছে। এই জন্য আমরা তো বলি জগৎ তো সব ভগবানই আছেন, ভগবানই সর্বত্র আছেন, কিন্তু বলে দেখতে পাই না কেন, বুঝতে পারি না কেন যে জগৎ সব জায়গায় একমাত্র তিনিই আছেন। মুখে তো আমরা বলি, কিন্তু আমাদের অনুভবের মধ্যে আসে না কেন? বলে দেখো, অনুভবে আসার জন্য দুটো জিনিস দরকার। একটা হচ্ছে দেখার দৃষ্টি দরকার। দৃষ্টিটাকে তুমি যত কি বলে বুদ্ধিটাকে যত কেন্দ্রিত করবে, তত তুমি এই ব্যাপারগুলো বুঝতে পারবে। এই শুধু এই যে কত পড়াশোনায় ভালো সেই ইন্টেলিজেন্স, এটা বোঝা যায় না। হ্যাঁ, এই সংসারকে ছেদ করার, সংসারটাকে ছেড়ে আসল কি বল তত্ত্ব দেখার, তার বুদ্ধি আলাদা। বলে এক তো তোমার সেই জ্ঞান দৃষ্টি হতে হবে, জ্ঞান দৃষ্টি হলে তার, তারপর বলছে দ্বিতীয় হচ্ছে তোমার জ্ঞান হওয়ার দরকার, জ্ঞান হতে হবে। হয়তো দেখলে, কিন্তু তোমার জ্ঞান নেই বলে, হ্যাঁ, এই যে অনেকে এই যে গয়না টয়না পরে থাকে, এখন যে সোনা চেনে সে বুঝবে এটা সোনার বালা কি সোনার চুড়ি কি সোনার হার। যার সোনার সম্বন্ধে কোনো জ্ঞানই নেই, সে কি ভাববে পিতল টিতল কিছু হয়তো একটা পড়ে আছে, দৃষ্টি আছে ওদিকে, কিন্তু বুঝতে পারছে না। বলছে তোমার জ্ঞানটাও থাকা দরকার, আর দৃষ্টিটাও সেই অনুরূপ হওয়া দরকার, তবে তুমি দেখতে পাবে। এইবার তোমাকে আমি বলছি, সেই বিজ্ঞান যেটা জানলে পরে তুমি দেখবে ভগবান ছাড়া আর কিচ্ছু নেই। তোমাকে সেই বুদ্ধি দিচ্ছি, প্রত্যেক জ্ঞানের সাথে, প্রত্যেক দৃষ্টির সাথে তোমার মন ভগবানের দিকেই যাবে। এই যে আজকে বললেন প্রথম, রসো আহম আপসু কন্তেয়, এটা খুব দামি কথা। রসো আহম আপসু কন্তেয় প্রভাস্মি শশি সূর্য প্রণব সর্ববেদেশু শব্দ খে পৌরুষম নিশু। এই এই শ্লোকটা এবার করে দেব। এটা একটা খুব সুন্দর শ্লোক। রসো আহম আপসু কৌন্তেয় প্রভাস্মি শশি সূর্য প্রণব সর্ববেদেশু শব্দ খে পৌরুষম নিশু। বলছে জল দেখেছো? হ্যাঁ, জল দেখেছি। তো জলের মধ্যে আপনি আছেন? তো জলের মধ্যে তো আছি, কিন্তু আমাকে দেখবেটা কোথায়? জলের যে রসরূপ, জলত্ব যেটাকে বলে, রস রূপে আছে, সেইটা আমি। আর তার মধ্যে এই বলছে না সূত্রে মণিগণা ইবা, যেন সেই আমির মধ্যে এই সমস্ত জল জিনিসটা একটা সুতোর মধ্যে দিয়ে আমি যাচ্ছি। জলের জলত্ব,
জলের জলত্বটা আমি। কিরকম? বলে তোমার জীবের উপরেও জল আছে, এই জীবে যদি জল না থাকতো তাহলে তুমি কোনো জিনিসের টেস্ট পেতে না, কোনো জিনিসেরই তোমার কাছে টেস্ট পেতে না। এই যে টেস্টের জন্যও এই জীবের মধ্যে জল দরকার। শরীরে বলে 70% নাকি জল। এই যে আমাদের শিরা উপশিরার মধ্যে রক্ত দৌড়চ্ছে, জল। জল ছাড়া জীবন হবেই না, যেমন আমার নিজের জীবনও হবে না, এই বাইরের জগতের জীবনও জল ছাড়া হয় না। বলতে জলের ওই জলত্বটা হচ্ছে আমি। রসো আম আপসু কন্তে, মানে ওয়াটারের এসেন্স আমি। হ্যাঁ, ইন এসেন্স অফ ওয়াটার আই এম প্রেজেন্ট। আই এম দ্য নেচার অফ টেস্ট ইন হুইচ ওয়াটার এক্সিস্ট। এই দেখো, আই এম অফ দি নেচার অফ টেস্ট ইন হুইচ ওয়াটার এক্সিস্ট। এখন থেকে যখনই তুমি জল দেখবে তোমার মনে পড়ে যাবে এর মধ্যে ভগবান আছেন রস রূপে। ভগবান ঠিকই শিখিয়ে দিচ্ছেন, দেখো তুমি তো এই দৃষ্টি তোমার ছিল না। হ্যাঁ, এই যে জলের মধ্যে রস রূপে আমিই আছি। জলের যদি রস রূপটা না থাকে তাহলে কিসের জল, সেটা আরো ভালো বুঝতে পারবেন পরেরটায়। প্রভাস্মি শশী সূর্য, এই সূর্য প্রভা আছে, চন্দ্র তারও একটা প্রভা আছে। এর প্রভা গরম, ওর প্রভা ঠান্ডা। কিন্তু প্রভা ছাড়া কি সূর্য চন্দ্র হয়? হয় না। প্রভা না থাকলে কিসের সূর্য কিসের চন্দ্র? প্রভার ওপরেই যেন সূর্য দাঁড়িয়ে আছে, চন্দ্রের প্রভার উপরেই চন্দ্র দাঁড়িয়ে আছে। এরকম সূর্য চন্দ্রের প্রভা আমি। এইটা হচ্ছে সূত্রে মণিগণা। তার মধ্যে সূর্য চন্দ্র সব ফুলের মতন পিরানো হয়েছে। ওইটা হচ্ছে তার লাইফ লাইন, ওই প্রভা। যেমন জলের হচ্ছে রস, সূর্য চন্দ্রের হচ্ছে প্রভা। প্রভা না থাকলে সূর্য চন্দ্রের কোনো মিনিংই নেই। বলছে অনেক স্টার নাকি মরে গেছে, এরকম নাকি অনেক স্টার আছে অন্তরিক্ষে যারা একসময় শাইন করতো, তারা এখন আর নেই। সে ইট ডাইড মানে অটোমেটিক ডেথ। তারা দেখা যায় না। সূর্য চন্দ্র যদি কালকে জ্যোতি চলে যায়, সৃষ্টির সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাবে, সৃষ্টি থাকবে না। এই জ্যোতির উপরেই দাঁড়িয়ে আছে। জীব রূপম মহাবাহ এরম ধারিয়াতে জগৎ, তাকেই বলছে সূত্রে মণিগণা ইবা। এই যে সূত্রে মণিগণা ইবা বললো, সেইটার ভাষ্য হচ্ছে এই 8 থেকে নিয়ে 12 অব্দি 8, 9, 10, 11, 12 এই করে শিখিয়ে দেবেন। এই যে দেখুন, রস আহম অপসু কন্তে, জলের মধ্যে আমি জলের রস। জলের যে রসত্ব যে এটা আছে সেটা আমি। সেইটা না থাকলে কিসের জল? প্রভাস্মি সূর্য। তারা বলছে প্রণব সর্ববেদেষু, সর্ববেদের মধ্যে আমি ও। কেন বললেন? সব বেদ কাকে লক্ষিত করে? ব্রহ্মকে। ব্রহ্মকে আবার লক্ষিত করে বেদ কিসে? ওম। এই নিয়ে অষ্টম অধ্যায় ওম আসবে। হ্যাঁ, হ্যাঁ, অষ্টম অধ্যায় এটা এসে যাবে, এর পরের অধ্যায়েই আসবে। এই তো সপ্তম, অষ্টম এসে যাবে। হ্যাঁ, তো বেদের মধ্যে আমি ওম। ওম মানে হচ্ছে, ওমটাই হচ্ছে সূত্র, তার পেছনে বেদ রয়েছে। বেদের এসেন্স কি? এই ওম। প্রণব সর্ব বেদেষু, বেদের এসেন্স হচ্ছে ওম। প্রণব সর্ব বেদেষু শব্দ খে। আকাশের গুণ কি হচ্ছে? শব্দ। যেখানে ইথার নেই ওখানে শব্দ নেই। এই যে আপনি যা ভাবেন এই যে রকেটে করে যায়,
যেখানেই আকাশটাকে পার করে যায়, তারপর ওখানে কোনো শব্দ তরঙ্গ নেই। ওই তরঙ্গটাকেও ট্রাভেল করার জন্য ইথার লাগে। এই জন্যই তো আগে বৈজ্ঞানিকরা আকাশকে একটা তত্ত্বের মধ্যে মানতো না, এখন বলছে না না না, আকাশও একটা তত্ত্ব বটে। তাই জন্য এখন বেশি আছে ডার্ক এনার্জি, হ্যাঁ, ডার্ক পার্টিকেল সব এসে যাচ্ছে, মানে যে ওখান থেকে আসছে। তাই বলছে শব্দ খেয়ে, এই দেখুন জলতত্ত্বে ওকে বললো, অগ্নিতত্ত্বে ওকে বললো, এখন বলছে শব্দ তত্ত্ব আকাশকে বলে দিল। আকাশ না থাকলে শব্দ ট্রাভেল করতে পারে না। তার বলছে পৌরুষম নিশু, মানুষের মধ্যে আমি হচ্ছি পৌরুষ, মানে কর্ম করার এনার্জি, শক্তি। একটা মানুষ যদি কাজ না করে, সারাদিন আলস্যের সঙ্গে পড়ে আছে, তখন বলবে না তুই কিসের মানুষ, সারাদিন পড়ে পড়ে এখানে পড়ে রয়েছিস। সে পুরুষ হোক কি স্ত্রী হোক, হ্যাঁ, তার যে প্রাণের যে অস্তিত্ব আছে সেটা দেখা যাবে তো। পৌরুষম নিশু, তার মধ্যে একটা পৌরুষ থাকবে, তার মধ্যে একটা ম্যানিফেস্টেশন অফ এনার্জি থাকবে, তার মধ্যে একটা কর্মশক্তি, জ্ঞান শক্তি, ফিলিং শক্তি থাকবে। এই শক্তি ত্রয় যদি না থাকে, কিসের মানুষ, কিসের মানুষ? এই জন্য বলে দিলেন রসো আহম অপ্সু কৌন্তেয় প্রভাস্মি শশি সূরয় প্রণব সর্ববেদেষু শব্দ খে পৌরুষম নিশু। দেখুন, এবার বুঝতে পারছেন ভগবান কোথায় আছেন? এই এসেন্সে ভগবান আছেন। যেমন জলের এসেন্স হচ্ছে ওয়াটারনেস, রস। জলের যদি রস না থাকে, কিসের জল? রস না থাকলে ওটা পাথরের মতন হয়ে যাবে তো, যদিও রস এটাকে ছড়িয়ে দেওয়া যায়। হ্যাঁ, এরম বলছে যদি সূর্যের চন্দ্রের প্রভাকে সরিয়ে দাও, তাহলে কিসের সূর্য চন্দ্র? প্রভার জন্যই সেটা সূর্য আর চন্দ্র। প্রণব সর্ববেদেষু, বেদে কি বলছে? সে পরব্রহ্ম যাকে ওঙ্কার দ্বারা লক্ষিত করা হয়, আমি সেটা। সূত্রে মণিকণা এবার ভাষ্য হচ্ছে এটা, কিন্তু শব্দ খেয়ে, আকাশের মধ্যে আমি শব্দ গুণ, শব্দ ওই আকাশের মধ্যে দিয়েই শব্দ ট্রাভেল করে, যেখানে আকাশ নেই সেখানে শব্দ ট্রাভেল করে না। পৌরুষম নিশু, পুরুষের মধ্যে আমি হচ্ছি তার পুরুষত্ব। সে স্ত্রী হলে স্ত্রীত্ব, স্ত্রীর যেসব গুণ আছে যদি তার মধ্যে না থাকে, মা যেরকম বলছে স্ত্রীর সবচেয়ে বড় গুণ হচ্ছে লজ্জা, লজ্জা পুষ্টি তথা তুষ্টি শান্তি, শান্তি রে বসে আসবে না চণ্ডীতে। হ্যাঁ, এগুলো হচ্ছে স্ত্রীর গুণ, স্ত্রীত্ব। পুরুষের গুণ ধরেন যদি পুরুষত্ব হয়, স্ত্রীরও নিজস্ব নিজস্ব গুণ আছে। সে গুণগুলোকে যদি সে ত্যাগ করে, কিসের সে স্ত্রী? এই হচ্ছে এখানে বলে দিল রসম আহম অপ্সু কৌন্তেয় প্রভাস্মি শশি সূরয় প্রণব সর্ববেদেষু শব্দ খে পৌরুষম নিশু। তারপরে আসছে পুণ্য গন্ধা পৃথিব্যাম চা, পৃথিবীর মধ্যে আমি হচ্ছে গন্ধ তত্ত্ব। পৃথিবীর এসেন্স হচ্ছে গন্ধ তত্ত্ব। এটা বোঝা খুবই সহজ, এমনি গন্ধ দেখা যাচ্ছে না। খটখটে মাটি, তো বর্ষা যখন প্রথম জলটা পড়ে কিরম সুন্দর গন্ধ বেরোয় দেখুন, তখন বুঝতে হবে এই যে ভগবান নিজের প্রেজেন্স জানান দিচ্ছেন। যখনই গন্ধ বেরোয় আমার এই শ্লোকটা মনে পড়ে, পুণ্য গন্ধ পৃথিব্যাম চ তেজস চাস্মি বিভাবসৌ। হ্যাঁ, বিভূতে আমি তেজ রূপে রয়েছি, তেজ রূপে আমি বিভূতে রয়েছি। জীবনম সর্বভূতেষু, সমস্ত ভূতের মধ্যে আমি লাইফ ফোর্স, ওই যে পরা প্রকৃতি। জীবনম সর্বভূতেষু তপশ্চাস্মি তপস্বিষু, তপস্বীর মধ্যে আমি তপস্যা। একটা তপস্বী বলে নিজেকে, সে তপস্যা করে না, তাহলে কিসের তপস্বী? যদি সে জীব হয়, তার মধ্যে জীবন থাকবে, লাইফ ফোর্স থাকবে। হ্যাঁ, জীবনম সর্বভূতেষু, সমস্ত ভূতের মধ্যে যেখানে জীবন আছে সেখানে তার মুভমেন্ট আছে, তার গ্রোথ আছে, তার ভয় আছে,
হ্যাঁ, এইসব স্ট্রাগল দেখা যাবে তার মধ্যে। হ্যাঁ, তারপর বলছে তেজস চাস্মি বিভাবসৌ, বিভুর মধ্যে আমি তেজ রূপে রয়েছি, তেজ রূপে রয়েছি। আর পুণ্যগন্ধা পৃথিব্যাম, পৃথিবীতে আমি পূর্ণ গন্ধের রূপে, এরকম গন্ধতত্ত্ব এসে গেল। পৃথিবী এসছিল, পৃথিবীটা কি গন্ধতত্ত্ব হিসেবে আমাদের সামনে অভিব্যক্ত হয়। তো আকাশ হচ্ছে শব্দ, বায়ু হচ্ছে স্পর্শ, অগ্নি হচ্ছে রূপ অথবা হিট, দুটো রূপ। এখানে রূপ কি বলবে, কারণ অগ্নির একটা রূপ আছে তো। তারপরে জল, এই যে রসরূপ, পৃথিবী এই শব্দরূপ। হম, এরকম এই এসে গেল। আবার 10 নম্বরে আসবে বীজম মাম সর্বভূতানাম বিদ্ধি পার্থ সনাতনম। এখন এইগুলো কি হলো, এবার যখন আপনি এটা যখন গীতার এই শ্লোকগুলো পড়ে নিয়ে যখন জগতের দিকে তাকাবেন, তখন আপনি যা দেখবেন সেখানে ভগবান কি দেখবেন, যেখানেই মানুষ যাচ্ছে আপনি বুঝবেন উনি বলেছেন জীবনম সর্বভূতেষু। আপনি যেখানে জীবন দেখবেন জানবেন ওখানে ভগবান আছে। এটা গরু যায়, ছাগল যাক, যাই যাক, আপনি জানেন জীবন আছে তার মধ্যে। জল যখন দেখছেন তখন রসোহমপ্সু কন্তে প্রভাস্মি, যখন সূর্য চন্দ্রের দিকে তাকাচ্ছেন, যেই ওর প্রভাটা দেখছেন, আপনি মনে করবেন ওই যে ভগবান রয়েছেন। প্রভাস্মি শশী সূর্য প্রণব সর্ববেদেশু, সর্ববেদ কি কি বলছে, ব্রহ্মই একমাত্র নিত্য বস্তু, ব্রহ্মই একমাত্র আছেন। শব্দ খেয়ে, আকাশ মানে শব্দ তত্ত্ব, এই শব্দ তত্ত্ব মানেই আকাশ আছে। আকাশের এসেন্স হচ্ছে শব্দ তত্ত্ব। শব্দ খেয়ে পরুষম নিশু, যেখানেই আপনি ম্যানিফেস্টেশন অফ এনার্জি দেখবেন তখন বুঝতে পারবেন এর মধ্যে এনার্জি আছে, এর মধ্যে এনার্জি আছে। এই করে আরো বলবেন, 10-এ বলবেন, 11-এ বলবেন, 12 সব ওটাকে কমপ্লিট করে দেবেন। এই 11 অব্দি আছে। তো এইটা আমরা এবার সামনের সোমবারে আমরা এই 9 থেকে আবার নেব। পুণ্যগন্ধা পৃথিব্যাহম তেজস চাস্মি বিভাবসৌ, তারপরে বীজম মাম সর্বভূতানাম বলম বলবতাম চাহম। এই 3টি শ্লোক আমরা সামনের সোমবার নেব। আপনাদের বলে দিই, আজকে আমি নোটিশেও দিয়েছি, আগে লিখেছিলাম যে দিব্যানন্দ মহারাজ আরতিতে বসবেন, আরতির পরে কিছু বলবেন এবং তারপরে প্রণাম নেবেন। কিন্তু এখন খবর এসছে যে উনি আরতির আগেই কিছু বলবেন, 5:45 থেকে 6:30 অব্দি উনি কি বলবেন, আর তারপরে আরতি হবে, আরতির পরে তারপরে প্রণাম হবে। আর প্রণামের পরে মহারাজকে 1 কাপ চা খাইয়ে দেবো, তার সঙ্গে যে আমরা পারি খাওয়াবো। তারপরে মহারাজ সারগাছি অভিমুখে যাত্রা করবেন। এই জন্যে সব 5:45-র মধ্যে অবশ্যই আশ্রমে এসে যাবেন, যারা মহারাজের কথা শুনতে চান বা মহারাজকে প্রণাম করতে চান। 5:45-র মধ্যে এসে যাবেন। আজ এখানেই শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। श्री राम कृष्णार्पणमस्तु।